মনে হয় এই জুতাটা নতুন আসছে। এই জুতাটা আমি যদি ঈদের দিন পরি তাহলে আমার পায়ে ভালোই মানাবে। কিরে তুই কি করস? এই তো ভাই জুতা গিলা সাজাইতেছিলাম। তো ওইদিকে যে সিসিটিভির ফুটেজ বন্ধ, ওটা কি খেয়াল রাখছস? ভাই মেকানিক সাহেব ঠিক করে দিয়ে গেছে, তো আমি লাইন দিতে ভুল গেছিলাম। তা বুঝলাম, তোর হাতে জুতা কেন, কারে দেখাবি? কেউ রে দেখাইতেছিলাম না ভাই, জুতাটা আমার খুব পছন্দ হয়েছিল। ভাই আপনি তো বলছিলেন এই ঈদে আমার এক জোড়া জুতা দিবেন, তাহলে কি এই জুতাটা আমারে দিবেন? অঙ্কন, তুই এটা কোনো কথা বললি? এই জুতার যে দাম, তোর বেতনের চেয়ে তো এই জুতার দাম বেশি। আর এই যে দোকানে জুতাগুলো দেখতেছস, এই সবগুলো জুতার থেকে দামি জুতা হলো এটা। তোর কি এখন এই দামি জুতাটাই পছন্দ হলো? ওই অঙ্কন, তোর কি পুরান জুতা চোখে পড়ে না? তুই নিবি হলো আমার দোকানের এই জুতা। 3 বছর হয় এই জুতাগুলো দোকানে পড়ে আছে। এই জুতা বিক্রি হইতেছে না, কিছুই হইতেছে না। আর কয়দিন গেলে এই জুতো আমারে দিবে অভিশাপ। আর এখন অভিশাপ থেকে মুক্তি পাইতে হলে কি করতে হবে জানিস না? হয়তো এই জুতা সেল করতে হবে, না তো কাউরে দান করতে হবে। এখন দান করার মতো তো কাউরে পাইতেছে না। আর সামনে তো ঈদ, ভাবতেছি এই জুতোগুলো আমি তোকেই দিয়ে দেই। ভাই আমার ওই জুতাটা একটু অপছন্দ হয় নাই, আমার এটা পছন্দ হয়েছে। দেখ অঙ্কন, তুই যদি ওই জুতোগুলো নেস তাহলে কিন্তু তোর স্যালারি থেকে জুতোর টাকা কেটে রাখবো। ঠিক আছে ভাই, সমস্যা নাই, নিয়েন। আর একটা কথা শোনো অঙ্কন, এই ঈদে কিন্তু ছুটি 3 দিন। 3 দিনের বেশি কিন্তু ছুটি হবে না। ঠিক আছে ভাই, যাই হোক বেতন কাটুক, জুতাটা তো আমার নেওয়া হইলো। সুলাইমান, তোর জুতা নাই, তুই আমাকে বলবি না? তোর আব্বা আমাকে ফোন দিয়ে বলে তোকে জুতা নিয়ে দেওয়ার জন্য। তোর আব্বাকে বলার আগে তুই আমাকে বললি না কেন? শোন, আমাকে বললি কি আমি জুতা নিয়ে দিতাম না? চাচাকে বলা লাগে এই কথা? জীবন ভাই, আপনার দোকানের সবচেয়ে দামি যে জুতা আছে ওই জুতাটা বের করে সুলাইমানকে দেন। জীবন ভাই, টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, টাকা যা লাগে আমি দিব। আর ভাই, ও তো আমার দোকানে কাজ করে, ওকে তো ভালো মন্দ পরানোর দায়িত্ব আমারই। আমি ওকে বলছিলাম যে আমার দোকানের সবচেয়ে দামি শার্ট প্যান্ট যেটা আছে ওইটা পছন্দ করতে, কিন্তু ও তা না করে কি করছে শোনেন। 3 বছর আগের স্পট পরা মাল আর সুতা জড়ানো, ও নিচে সবচেয়ে পুরান যেটা বিক্রি হয় না সেইটা। চিন্তা করে দেখছেন ভাই ও কতটা পাগল? আহারে, হের মালিক কতই না ভালো, আর আমার মালিক কতই না কিপটা। ভাই একটা কথা শোনেন, সবচেয়ে বড় কথা হলো কি, দিনের অর্ধেকটা সময় ও আমাদের দোকানেই থাকে, তাহলে আমাদের সাথে থাকে কে? কর্মচারী। তাহলেও আমাদের একটা ভালোবাসার মানুষ না? মিরাজ কিনা তার কর্মচারীকে নিয়ে কত কিছু ভাবতেছে। আর আমি একটু আগে আমার কর্মচারীর সাথে কি ব্যবহারটা না করলাম। এখন বছর একটা ঈদ আসে, ওর শার্ট প্যান্ট লাগবে, ও নিবে সবচেয়ে দামিটা, যেটা ওর পছন্দ হয়। ও তা না করে সবচেয়ে স্পেশাল মাল বেছে রাখছে, যেটা নাকি ওর পছন্দ। তাই জীবন ভাই, আপনাকে বলতাছি, ওর বেতন হয়েছে 8,000 টাকা। ও যদি 10,000 টাকার জুতাও পছন্দ করে, আপনি সেটাই ওকে দিবেন। ভাই, ও কর্মচারী দেখে কি ওর কোনো সকাল্লাদ নাই? তাই আমি বলছি সবচেয়ে দামি জুতাটাই ওকে দিবেন, টাকা যা লাগে আমি দিব। আমি মনে হয় অঙ্কনের সাথে এই কাজটা ঠিক করিনি। শোনেন ভাই, কর্মচারীদের হক সঠিকভাবে পালন করাই আমাদের দায়িত্ব। আপনি কি বলেন? ওই তোর কি লাগবে পছন্দ করে নে, তোর যেটা ভালো লাগে ওইটাই নে, আমি যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।